আমাদের মেয়েদের জীবনটা না অন্যরকম। যারা হাউসওয়াইফ, যারা ঘরের কাজ করে, তাছাড়া কোনো কাজ বাইরের কাজ যারা করে না, বিশেষ করে তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ সব করে। সংসারে ঘুম থেকে ওঠা আর রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত একটা সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। তুমি যদি সারাদিনে কাজকর্ম করো না, তোমার সারাদিনে কাজকর্ম কিন্তু শেষ হবে না। একটার পর একটা ধোয়া পোছা পরিষ্কার ঘর বাড়ি সুন্দর টিপটাপ করে সাজিয়ে রাখা একটা ঘরের বউই কিন্তু পারে। সেটা কিন্তু একটা ঘরের ছেলেরা পারে না। ঘরটাকে সুন্দর করে যেইটুকুনি জিনিস থাকুক না কেন, সেইটুকুনি দিয়ে একটা মেয়েরা পারে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তৈরি করতে। কিন্তু সেই সারাদিনের কাজকর্মের কিন্তু কোনো দাম নেই, কোনো দাম হয় না। সারাদিন কাজ করার পরেও কিন্তু দিনের শেষে সেই মেয়েটাকে শুনতে হয়, কি করলে তুমি সকাল থেকে? ওই তো রান্নার খাওয়া, তাছাড়া তো কিছু না। কেন বলো তো শুনতে হয়? কারণ আমরা যে কাজটা করি সেই কাজটার কোনো দাম নেই। কারণ আমরা তো পয়সা পাই না এই কাজটা করে। আমরা সংসারে কাজ করে কেউ পয়সা পাই না। আর বাইরের কাজ করলে সেটা পয়সা পাওয়া যায়। পয়সা পেলে মনে হয় যে না, আমি অনেক কাজ করেছি। আর আমাদের কাছে পয়সা নেই বলে ওই জন্য আমাদের কাজের কোনো দামও নেই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করার পরেও সবার খাওয়ার শেষে কিন্তু আমরা খাই। খাবারটা যদি বাঁচে তারপর আমরা খাই। কিন্তু তাও কিন্তু শ্বশুরবাড়ি কেউ না মুখ ঘুরিয়ে একবারে জিজ্ঞাসা করে না যে তুমি খেয়েছো, তোমার খাবারটা আছে না ফুরিয়ে গেছে। আরও বিশেষ করে সেটা যদি অভাবের সংসার হয়। এইভাবে কিন্তু একটা মেয়ের জীবনটা চলে। মেয়েরা যতক্ষণ তার মায়ের কাছে থাকে ততক্ষণ তারা রাজরানীভাবে থাকে। হোক না সে গরিব, তার কিছু নেই, দিন আনা দিন খাওয়া, কিন্তু তার সুখটা আছে, শান্তিটা আছে। একটা মা ভাববে যে আমি না খাই, আগে আমার মেয়েটাকে খাওয়াবো, আগে আমার সন্তানটা খেলে ও হাসলে খেললে আমার ভালো লাগবে। কিন্তু মেয়েটা যখন শ্বশুরবাড়িতে আসে সেইটা কিন্তু হয় না। শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু তখন সেই মেয়েটার চিন্তা হয়, না শ্বশুরবাড়ির সবাইকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। তাই মেয়েদের জীবনটা সত্যি অন্যরকম। মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। নিজের পায়ে দাঁড়ানো আর নিজে রোজগার করাটা মেয়েদের আজকের দিনে বিশেষ দরকার। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কাজগুলো সব হয়ে গেল। মেয়ে স্কুলে যাবে, পরীক্ষা চলছে তো। সকালবেলায় রান্না করেছিলাম উচ্ছে আলুর তরকারি, ডাল আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে কাজে চলে গেছে। তারপর আমার সংসারে টুকিটাকি কাজকর্মগুলো সব সারলাম। সেরে এখন একটু ফুলকপি আর আলু ভাজা করব। কদিন ধরে ফুলকপি আলুর তরকারি খাচ্ছি তো মুখে ভালো লাগছে না। আজকে ভাবলাম একটু ভাজা করি। মেয়ে বলল ভাজা করো, ভাজা খাবো।
দেখো আমার সিঁড়ির পথের অবস্থা। এখানে একটা পায়রা বাসা বেঁধেছে, ডিম পারবে মনে হচ্ছে। আর এখানে চুপড়ি টাঙিয়ে দিয়েছে, ওর মধ্যেও আছে দুখানা পায়রা। এই দেখো উপরে। এখন তো সকালবেলা বলে পায়রা বেশি নেই, কিন্তু সন্ধেবেলা পুরো ভর্তি হয়ে যায়। আর সিঁড়ির পথে যা নোংরা দেখো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আমার। দেখো এবার তুলসী তলায় যাব ধূপ জল দিতে। চলো। ফোনের চার্জ অল্প রয়েছে আমাদের এখানে, সকাল থেকে কারেন্ট অফ রয়েছে, কারেন্ট নেই। আর এই জন্য ভিডিও কন্টিনিউ বেশি করতে পারছি না। সকালবেলা ফোনে চার্জ দেওয়া হয়নি আমার। রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা হচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে। এখন এখানে 2 পিস রয়েছে তেলাপিয়া মাছ। আর এখানে পেঁয়াজ আর রসুন একটু থেঁতো করে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। মাছের ঝাল করব। তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে ঝাল করলে ভালো লাগে, কিন্তু সর্ষে ফুরিয়ে গেছে আমার কাছে। ওই জন্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে তেলাপিয়া মাছে ঝাল করছি, জানি না কেমন লাগবে খেতে। আর সকাল থেকে আমাদের এখানে কারেন্ট অফ রয়েছে, পোস্টার বসাচ্ছে, কারেন্ট অফ রয়েছে। এখন বাজে 12:30 বাজে। আর ফোনের চার্জও কম, 20% ফোনে চার্জ আছে। সকাল থেকে ফোনে চার্জ দিতে পারিনি, ভুলে গেছিলাম। আর জানিও না যে কারেন্ট অফ করবে, ওই জন্য সকালবেলা ফোনে চার্জ দেওয়া হয়নি, 20% চার্জ রয়েছে। তা মাছের ঝালটা করব, করে নিয়ে কাজে বসবো। সকাল থেকে কাজে বসতে পারিনি। মাছের ঝালটা যখন হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো আবার পরে আসছি। দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে। একটু সর্ষে তেল ছড়িয়ে দিই ওপর থেকে, তারপর চাপা দেবো। আর চলো রান্নাগুলোকে দেখাই। এখানে সকালে একটু ডালিয়া করে রেখেছি, ডালিয়া করেছি একটু পাতলা করে করেছি আজকে, ফুলকপি আলু দিয়ে। আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি, আর কালকের একটু ওই কচু আলুর তরকারি আছে। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে আছে ডাল, মুসুর ডাল। আর হাঁড়িতে তো আছে ভাত, পড়ে যাচ্ছে দাঁড়া। আর এই দেখো হাঁড়িতে তো ভাত, আজকে দুপুরের মেনু। সারাদিন আর ক্যামেরাটা অন করা হয়নি, কাজের মধ্যে ছিলাম বলে, ব্যস্ত ছিল। আর ভুলেও গেছিলাম, সন্ধেবেলা কারেন্ট এসেছে আমাদের এখানে।
সন্ধ্যের পর থেকে আর তো ভিডিও করিনি, এখন রাত 10টা বাজে, ঘুমোতে চলে এসেছি। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। টাটা।